হচ্ছে এভাবে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইআর একসাথে মার্চ করার কোনো সুযোগ আমার কাছে নাই মনে হয়। কারণ হচ্ছে টিচার হিসেবে আমি এই প্রত্যেকটা ডিসিপ্লিন সোশ্যাল সায়েন্সের আন্ডারে আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে পাবলিক অ্যাডে হয়তো 2টা বা 3টা কোর্স আমাদের পলিটিক্যাল সায়েন্সের সাথে মার্চ করে। তো 3টা কোর্স কেউ যদি হচ্ছে স্পেশালাইজ হয়ে সে যদি 40টা কোর্সের দায়িত্ব নিতে চায়, এটা কি পসিবল? অথবা আমি যদি বলি হচ্ছে লাইক ইন্টারন্যাশনাল রিলেশনে হয়তো 30% কোর্স অ্যালাইন করতে পারে। সো কেউ 30% কোর্স বলতে 5টা বা 6টা 8টা কোর্স পরে কি কেউ 40টা কোর্সে স্পেশালাইজেশন করতে পারবে? তো সেই ক্ষেত্রে আমার একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে এই সিদ্ধান্তগুলো যদি কোনো নেয়ার অলরেডি কোনো প্রক্রিয়ায় কেউ থাকে, কোনো লেজিটিমেট অথরিটি, সেটা অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে বসে আরও আলাপ আলোচনা করে ক্লিয়ার কাট একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে যদি হচ্ছে কোনো নতুন ক্যাডার ইয়ে করার সুযোগ থাকে, আমার মনে হয় নতুন ক্যাডার চালু করা উচিত। কোনো ধরনের হচ্ছে এই ক্যাডার মার্জিং করার কোনো ধরনের আমি এটা রেশনালিটি আসলে দেখি না। মানে পলিটিক্যাল সায়েন্সের প্র্যাকটিশনার হিসেবে আমি যতটুকু দেখেছি, এখানে 40টা কোর্সের সাথে অন্য ডিসিপ্লিনগুলোর হয়তো পাবলিক অ্যাডে হয়তো 10 to 15% হচ্ছে সিমিলারিটি আছে, আইআরে হয়তো 30 to 40% সিমিলারিটি আছে। তো 30 to 40% পড়াশোনা করে কিভাবে পলিটিক্যাল সায়েন্সে মার্চ হইতে পারে? তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমি এই রেশনালিটির জায়গাটা থেকে আমি আমার স্টুডেন্টদের সাথে, শুধু আমি না, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা এটার সাথে একমত আছে। এবং আমরা এই অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়ার চেষ্টা করব। হয়তো মানে অফিসিয়ালি এটা আমাদের চেয়ারম্যান ম্যাম এবং সিনিয়র শিক্ষকরা এটার মানে পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবেন। সো আমি আশা করব আমাদের স্টুডেন্টদের যে দাবি, এটার যৌক্তিকতা বিবেচনা করে পিএসসি এই সিদ্ধান্তটা আরও রেশনালি চিন্তা করে এইটা কিভাবে স্টেক হোল্ডারদের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে ব্যবস্থাটা নেওয়া যায়, এরকম একটা আশু ব্যবস্থা নেবে। এইটুকুই হচ্ছে আমার কামনা রইল পিএসসির প্রতি এবং অনুরোধ রইল। ধন্যবাদ।